আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর একটি চ্যাপ্টার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইসের আমি একটি টপিক আলোচনা করব। টপিক হচ্ছে কিভাবে একটা মানের উপর ভিত্তি করে নট গেট তৈরি করতে হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে কিভাবে নট গেট তৈরি করতে আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীর কথা না বলে আমরা চলে যাই। তবে হ্যাঁ, নট গেটটা যোগাযোগ থাকে এটা মাথায় ধরে রাখবা। চলো শিক্ষার্থীবৃন্দ, তো শিক্ষার্থীবৃন্দ এনে একটা মান দাও, সেকেন্ড মান এর মানকে নট গেট বানাতে বলেছে। তো আমি লেকচার পুরো একটা কথা বলছিলাম, নট গেট থাকে যোগ আকারে, নট গেট যোগ আকারে। তো আমরা এটা কি করব, যোগ আকারে প্রকাশ করতে হলে যে কোনো মান থাকবে নট গেট করলে চারটা হোল নোট দরকার। কয়টা হোল নোট? নট গেট করলে চারটা হোল নোট ধরতে হবে। নট গেট বললেই চারটা হোল নোট। তারপর আমরা যা আছে তা তুললাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এটা সরলীকরণ করব। প্রথম এটা যা আছে প্রথম তিনটা নট আছে আমরা রাখলাম, পরের নটটা আমরা ভাঙিয়ে দিব। এই যে ভাঙতাছি, বিসি ভাঙিয়ে দিলাম, এসি কি ভেঙে দিলাম, মানে এই নটটা আমরা উভয় পক্ষে ভাঙিয়ে দিচ্ছি। আলাদা করে রাখার কারণে প্লাসটা কি গেছে, একটু হয়ে গেছে। ঠিক আছে, তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, উপরে যে দুইটা নট আছে রাখলাম, তিনটা আছে, তিনটা রাখলাম। আবার এটা ভাঙিয়ে আমরা এটা ভাঙার কারণে এ নট, একটু ব্রেকেট দিলে এ নট প্লাস কি বি নট। কেন শিক্ষার্থীবৃন্দ? এখানে কি আছে, ইনটু আছে, ইনটু থাকলে আমরা প্লাস করছি আলাদা করে নট থাকার কারণে। তারপর এটা আমরা করি শিক্ষার্থী খেয়াল করো, কি এ নট বি সিটা, বি সির উপর হোল নোট আছে, তো বি এর উপর নট লাগবে, সি এর উপর নট লাগবে। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল করো, আবার এই সিটা ভাঙি, এর উপর নট, সি এর উপর নট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে ইনটু থাকার কারণে কিন্তু প্লাস হয়ে গেছে। কেন প্লাস হয়েছে? ওই নটগুলো ভাঙার কারণে। তারপর উপরে দুইটা নট আছে আমরা ঠিকই রাখলাম, পরে নটগুলো আবার ভাঙিয়ে দিই। এ নট প্লাস কি বি নট। এই যে আমরা ভাঙতাছি, এই যে এই নটটা, এই যে এই ওল নটটা তিনটার উপর রাখবো, ভাঙার কারণে এই যে ইনটুটা কি প্লাস হয়ে যাচ্ছে। আবার দেখো বি নট সি নট রাখলাম, এই যে ইনটুটা আবার কি যাবে, প্লাস হয়ে যাবে। তারপর এ নট প্লাস কি সি নট। ওকে শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, আমি যে এই নটটা ভাঙছি প্রত্যেকটা মানের উপর রাখছি, আর ইনটুটা কি গেছে, প্লাস হয়ে গেছে। ঠিক আছে, গুণ হয়ে গেছে, অর্থাৎ মানটা কিন্তু আবার যোগ আকারে চলে আসছে শিক্ষার্থীবৃন্দ, সরলীকরণ অঙ্কটা। কারণ আমি তোমাদের বলছিলাম নট গেট যোগ আকারে থাকে, এই কারণে নট গেটের মানটা আমরা বার করতে পর্দা যোগ আছে, এখন আমরা সার্কিট আঁকবো। তো শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে, ইনপুট আছে তিনটা, এ বি সি, তাই আমরা তিনটা ইনপুট আঁকবো। এর জন্য একটা ইনপুট, বি এর জন্য একটা ইনপুট, সি এর জন্য একটা ইনপুট। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নট গেট করবো। এই যেমন এই যে এর উপর নট আছে, এই যে এ নট, এর কারণে একটা নট গেট ছোট করে শিক্ষার্থীবৃন্দ, এই যে এটাকে বলা অর গেট, আর এর জন্য বাবল দিলে নট গেট হয়ে যাবে। সেখানে এর জন্য একটা ইনপুট দিলে এ নট। তারপরে যে বি এর উপর নট আছে, বি এর কারণে একটা বি নট, বি এর জন্য একটা নট গেট, এটা করলাম বি নট, দিলাম বি নট। তারপর শিক্ষার্থীবৃন্দ এই যে এখানে একটা, এবার খেয়াল করো আলাদা করে দিলাম, আমরা এ নট বি নটের কাজ করছি। তারপরে এন আবার বি এর উপর আছে, সি এর উপর আছে, আবার এইটার কারণে নট আঁকলাম, আবার একটা বি নট, এই যে বি নটের কারণে একটা নট গেট আঁকলাম। এই যে বি থেকে আমরা কি করে দিলাম, নট দিলাম। আবার কি আছে, সি এর উপর নট আছে, সি এর কারণে একটা নট গেট আঁকলাম। ঠিক আছে, এই যে সি নটের কারণে, সি থেকে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। তারপর শিক্ষার্থী এখানে আসো, আবার এর উপর নট আছে, এর কারণে একটা নট গেট আঁকবো, নট গেট, এটা হচ্ছে এ নট। আবার সি এর উপর নট আছে, সি এর কারণে দিলাম আমরা কি নট, নট গেট। ঠিক আছে শিক্ষার্থী, এটা কি সি নট। এখানে দেখো এটা এ আছে, এটা এ থেকে যোগ করছি, সি আছে, সিটা সি থেকে যোগ করলাম। তারপর শিক্ষার্থী কিন্তু এখানে চলে আসো, এই দুইটা গেট এ নট বি নট, এটা কিন্তু এই গেটটা, এই দুইটা গেটের সমষ্টি। এখানে যে হোল নোট আছে দেখে, এটার কারণে একটা নট গেট, নট গেট দিয়ে দিলাম, বাস এখানে দাগ টানলাম, হয়ে গেল এ নট প্লাস কি বি নট। তারপর শিক্ষার্থী এখানে এই যে হোল নোট বি নট প্লাস সি নট, এই যে এই দুইটা গেটের সমষ্টি। এখন এই হোল নোট দ্বারা এখানে একটা নট গেট আমরা এঁকে দিলাম। এই যে আমি নট গেট আঁকতেছি শিক্ষার্থী, খেয়াল করো, নট গেট লিখলাম বি নট প্লাস কি সি নট। তারপর শিক্ষার্থীবৃন্দ আবার এই যে এখানে দেখো হোল নোট এ নট প্লাস কি সি নট, এ নট সি নট মানে এই দুইটা গেট, আর এই দুইটা গেট, এই দুইটা গেট, আর এই হোল নোটটা হচ্ছে এই দুইটা গেটের সমষ্টি। এখন এই হোল নোটের কারণে একটা আমরা কি একটা নট গেট এঁকে দিলাম। তো থাকতেছে শিক্ষার্থীবৃন্দ এ নট প্লাস কি সি নট। এবার শিক্ষার্থী এখানে আরেকটা যে হোল নোট, এই হোল নোটটা পুরো সব গেটের সমষ্টি, তাই আমি এটার কারণে আমি আরেকটা হোল নোট আঁকলাম, একবার ডাইরেক্টলি ভাবে আমি হোল নোট এটা নট গেট আঁকে দিলাম। বাস এখান থেকে যোগ করতে হবে, বাস এখান থেকে যোগ করতে হবে। তারপর শিক্ষার্থীর মানগুলো আমি একটু তুলে দিই। এখানে খেয়াল করো, এ নট প্লাস কি বি নট প্লাস, তারপর বি নট প্লাস কি সি নট
তারপর প্লাস এ নট প্লাস কি বি নট এ নট ওই যে হোল নট। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করে দেখো লাস্টে গিয়ে আরেকটা হোল নট আছে, এই যে হোল নট, এটার কারণে আরেকটা নট গেট রাখলাম, এই যে আরেকটা নট গেট, বাস শুরু করে দিয়ে দিলাম। এখান থেকে আমার মানটা লেখা এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপর শিক্ষার্থী এখানে এই যে এফ এর মানটা এই যে ঠিক এই হোল মানটা ঠিক এখানে তুলে দিতে হবে। আমার জায়গা শব্দগুলো লিখতে পারিনি, এই মানটা আবার এখানে তোলা, এইটা এখানে তোলা, লাস্টে এখানে আরেকটা হোল নট বাইরে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আশা করি তোমরা আমার এই সার্কিটটা বুঝতে পারছো। যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো, আইসিটি নলেজ চিনি তো তোমরা এই সার্কিটটা দেখতে পারো, হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা সলিউশন করেছি। তোমরা খাতা এবং কলম নিয়ে এটা প্র্যাকটিস তো আসে উপকার হবে। হোয়াইট বোর্ডে দেখো আমি কিভাবে করছি, এইভাবে তোমরা ট্রাই করো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ একটু ক্লিয়ারলি ভাবে দেখো আমি কিভাবে করছি। তো শিক্ষার্থী আছে কোথায় মামসা আগের ক্লাস আইসিটি বিষয় নিয়ে নতুন কোনটা কথা আছে এবং থাকবে। আল্লাহ হাফেজ।